আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি। যে আপডেটটা সারা রাত মানুষের ঘুম কেড়ে নিয়েছে সেটা হলো কি, যে কলকাতা পুলিশের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। কি কলকাতা পুলিশের এক্সাম কবে হবে, নাকি 18/5/2025 কলকাতা পুলিশ পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। কে? যে পিআরবি বোর্ড সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে তোমার কি করছে, প্রপোজাল পাঠিয়েছে বা স্কুলগুলোতে সব নোটিশ পাঠিয়েছে যে রবিবারে তোমার 18/5/2025 রবিবারে কিন্তু এক্সাম হচ্ছে, তার জন্য নোটিশ পাঠিয়েছে। এই নোটিশটা তোমরা পাশেও দেখতে পাচ্ছ, সবাই দেখেছো। এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে আলোচনা করব। আর যারা বা যেসব ইউটিউবার বা যেসব স্যারেরা একদম কনফার্ম দিয়ে দিলে যে এই ডেটেই এক্সাম হবে, যদি না হয় তখন আমার গালে জুতো মেরে যাস, যদি না হয় তখন দেখে যাবে। আচ্ছা সত্যি কথা বলতো, যদি সেই দিন পরীক্ষা না হয় সে কি গালে জুতো খাবে? সেটা আগে কনফার্ম করে নাও। যদি জুতো খাই তাহলে কিন্তু আমি গিয়ে মেরে আসবো। দেখো এখানে কি বলেছে যে 18/5/2025 এটা কিন্তু সত্য হতেও পারে না হতে পারে। আমি একবারে বলছি না যে না, এটা একবারে ভুল নিউজ। কিন্তু আমরা সবাই জানি কম বেশি যে 28-29 তারিখে একটা ওবিসির কেস মিটার কথা ছিল। ঠিক তার আগেই ঠিক তার আগেই 27 তারিখে এই নোটিশটা কবে, 27 তারিখের নোটিশ। 27 তারিখে এরকম একটা নোটিশ আমাদের সামনে নিয়ে আসলো স্টুডেন্টদের সামনে। কারণ আজকের দিনটা পার হলেই বা আজকের রাতটা পার হলেই কালকে আমাদের একটা খবর শোনার কথা ছিল যে 28-29 তারিখে ওবিসির ব্যাপারটা পুরোপুরি মিটে যাবে। তার ফাঁকে আরেকটা ডেট আমরা পেয়ে গেছি, কিন্তু ইউটিউবাররা এই নিয়ে কিন্তু অনেক বড় সব তোলগোল লাগিয়ে দিয়েছে যে 18 তারিখে আবার ওবিসির কেস পিছিয়ে গেছে। এই চলতে চলতে আবার একটা নোটিশ চলে এসেছে। এটা কতটা সত্যতা সেটার আমি জন্য তোমাকে বলি যে দেখো, মিসলেনিয়াস এর মেন পরীক্ষার এক্সামের কিন্তু ঘোষণা করেছে এই ডেটে। তাহলে একটা রাজ্যে একই দিনে দুটো পরীক্ষা হওয়া কি সম্ভব? তোমার কাছে আমার প্রশ্ন থাকলো। আর যদি না হয়, আর যদি রে ভাই না হয়, এই যে লাফালাফি করছে, রাতে ঘুম হয় তো? আমি সেটা খুঁজে পাইনি। বুঝা গেল তো? রাতে মানে এই ভিডিওটা আমি রাতেই করছি, সকালে শিডিউল করে রেখে দেবো, সকালে তোমরা দেখতে পাবে। তো এই যে মাথা খেয়ে নিচ্ছে, অফিসিয়াল তো কোনো আপডেট না, এটা অফিসিয়াল ভাবে কোনো নোটিশ পাইছে এটার জন্য। হ্যাঁ, এটা কতটা সত্য বা মিথ্যা সেটা পিআরবি বোর্ডে জানতে যাবে। ইউটিউব কমিউনিটি বা ইউটিউবের যারা বা আমাদের কিছু বন্ধুরা যাবে, তারা গিয়ে তোমার পিআরবি বোর্ডের কাছে এটা জানতে চাইবে যে এটা কতটা সত্যতা বা কতটা জেনুইন নিউজ, সেটা জেনে তারপরে তোমাদের সাথে আলোচনা করবে। তাহলে আমরা জেনে যাব এটা সত্য না মিথ্যা। পিআরবি বোর্ডে গেলে আমরা জানতে পারবো। বুঝা গেল? তার আগে আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না এই নোটিশটা কোথা থেকে আসলো। একই কাটিং এর নোটিশ সব জায়গায় ছড়াচ্ছে। আর এই ডেটেই, এই 18/5/2025 18/5/2025 কিন্তু তোমার মিসলেনিয়াস এর এক্সামও আছে। তাহলে এই 18/5/2025 কি এক্সাম হওয়ার সম্ভাবনা আছে? সেটা কিন্তু আমাদের কাছে ধোঁয়াশা হয়ে থেকে গেল। তাই আমরা আমাদের কিছু বন্ধুরা যাবে পিআরবি বোর্ডে, সেখানে গিয়ে জানবে এর সত্যতা যাচাই বাছাই করে তারপরে ডিক্লেয়ার দেয়া যাবে যে এটা সত্য না মিথ্যা। তার আগে যারা একবারে কনফার্ম বলে দিচ্ছ, তারা ভাই আমি বলবো ভাই, ঠিক আছে, কোর্স বিক্রি করার জন্য হোক, পিডিএফ বিক্রি করার জন্য হোক, যাই বিক্রি করার জন্য হোক, আমরাও কম বেশি একটু আধটু নোটস দিই সবাইকে। যাই বিক্রি করার জন্য হোক সেটা ভালো মতো করলেই হয়। অনেক তো স্যার আছে ওয়েস্ট বেঙ্গলে, অনেক স্যাররা আছে, অনেক ইউটিউবার আছে, তারা ভালো মতোই সেল করে, ভালো মতোই ব্যবসা করে। কিন্তু এইরকম ভাবে ব্যবসা না করাটাই উচিত আমার মনে বলে স্টুডেন্টদেরকে নিয়ে। স্টুডেন্ট স্টুডেন্টরাও তামাশা করে, করে না তা না, তামাশা করে, কিন্তু সেগুলো নিজেকে শুধরিয়ে নিতে হবে। যাই হোক, আমি তোমাদেরকে বলছি যে এই 18/5/2025 পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা আছে বা কতটা নেই
সেটা জানি না, কিন্তু এইভাবে হতে হতেই একটা ডেট দেখবা ঠিক বার হয়ে চলে আসবে অফিসিয়াল ভাবে। তখন আমাদের কিন্তু কিছু করার থাকবে না, তার জন্য প্রস্তুত হও, মক দাও। মক টেস্ট সেট আমি তোমাদেরকে বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করে মক টেস্ট সেট গুলো নিয়ে নিতে পারো। তা চলো, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।